আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা একাদশ শ্রেণীর আইসিটির সাবজেক্টের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখানে আমরা এতদিন পর্যন্ত আমরা যে সংখ্যাগুলো নিয়ে আলোচনা করেছি 6, 7, 8, 9, 10-এ, সেটা ছিল দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত। এখানে 10টা সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 0 নিয়ে 10টা সংখ্যা, এটাকে দশমিক সংখ্যা বলে। কিন্তু আমরা এই সংখ্যাগুলো নিয়ে আমরা অপরিচিত ছিলাম, যেরকম বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এই সংখ্যাগুলো আমাদের সামনে আগে ছিল না ইতিপূর্বে। এখন আমরা যখন একাদশ শ্রেণীতে অধ্যয়ন করেছি তখন দেখা যাচ্ছে এই সংখ্যাগুলো আসছে। এই সংখ্যাগুলো একটা সংখ্যা থেকে একটা সংখ্যা রূপান্তর করা যায়, বাইনারি থেকে অক্টাল করা যায়, অক্টাল থেকে বাইনারি করা যায়, যে কোনো সংখ্যা একটা থেকে একটা রূপান্তর করা যায়। কিন্তু সংখ্যা রূপান্তর করার আগে আমাদের এই সংখ্যাগুলোকে বুঝতে হবে, পরিচিতি জানতে হবে। যেরকম দশমিক সংখ্যা কেন, অর্থাৎ 10টা সংখ্যা বলে এখানে দশমিক সংখ্যা। আর বাইনারি হলো এই দুইটা সংখ্যা 0 আর 1, এটা হলো বাইনারি। অক্টাল 8টা সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 0 নিয়ে 8টা সংখ্যা। আর হেক্সাডেসিমাল 16টা সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এই 16টা সংখ্যা হলো হেক্সাডেসিমাল, অক্টাল হলো 8টা, বাইনারি 2টা, দশমিক 10টা। তো দশমিক সংখ্যার ব্যাচ হলো 10, দশমিক সংখ্যার ব্যাচ হলো 10, বাইনারি সংখ্যার ব্যাচ হলো ব্যাচ বা ভিত্তি বলে। তো বাইনারি সংখ্যার ব্যাচ বা ভিত্তি হলো 2টা, আর অক্টাল সংখ্যার ব্যাচ হলো 8, আর হেক্সাডেসিমাল সংখ্যার ব্যাচ হলো 16। এই ব্যাচগুলো হওয়ার কারণ 10টা সংখ্যা যেহেতু দশমিক সংখ্যা, এই জন্য 10 ব্যাচ বা ভিত্তি। আর বাইনারি মাত্র 2টা সংখ্যা 0 আর 1, এই জন্য তার ভিত্তি বা ব্যাচ 2। আর অক্টাল সংখ্যার যেহেতু 8টা সংখ্যা, এই জন্য 8 ব্যাচ। আর এখানে 16টা সংখ্যা হেক্সাডেসিমাল, এই জন্য তার ব্যাচ হলো 16। তাহলে আমি একটা সংখ্যা লিখতেছি, যেরকম 0, 1, 1, 0, 1, এই যে সংখ্যাটা লিখলাম, এখানে ব্যাচ বা ভিত্তি আমি 2 দিব, কারণ এটা একটা বাইনারি সংখ্যা 0, 1, 0, 1, 1, 0, 1, অর্থাৎ সবগুলোই এখানে 0 আর 1, আর অন্য কোনো সংখ্যা এখানে আসে নাই, এগুলা বাইনারি সংখ্যা। তো বাইনারি সংখ্যা ব্যাচ হলো 2, তাহলে এই ব্যাচ দেখে আমরা বুঝতে পারি যে এটা বাইনারি সংখ্যা। তাহলে আমি যদি এখানে 5, 2 লিখলাম, এখানে যদি আমি 8 দিই, তাহলে এটা কি সংখ্যা বোঝা যাবে? অক্টাল, কারণ এখানে যে 2 আছে, 5 আছে, অক্টাল সংখ্যা। আর যদি এখানে আবার ব্যাচ 16 দিই, তাহলে সংখ্যাটা কি হয়ে যাবে? হেক্সাডেসিমাল, কারণ হেক্সাডেসিমালে যে 2 আছে, 5 আছে, 2 আছে, এই যে 5 আছে, হেক্সাডেসিমাল। আবার এখানে 10 ভিত্তি 10, তাহলে সংখ্যাটা কি হলো? দশমিক সংখ্যা হয়ে গেল। আচ্ছা, এখন এখানে যদি আমি ব্যাচ 2 দেই, তাহলে সঠিক হবে না ভুল হবে? অবশ্যই ভুল হবে, কারণ বাইনারি সংখ্যার ব্যাচ হলো 2, আমি এখানে ব্যাচ দিচ্ছি 2, তাহলে বোঝা গেল এটা বাইনারি। কিন্তু আসলে তো বাইনারি সংখ্যার মধ্যে শুধু 0 আর 1, কিন্তু এখানে তো 2, 5, এগুলো তো বাইনারি সংখ্যার অন্তর্ভুক্ত নয়, এই জন্য এই ব্যাচটা এখানে ভুল হয়ে গেল। আরেকটা বিষয়, যেমন ধরো এখানে 2 দিলাম, তাহলে 0, 1, 2, 0, 1, এখানে ব্যাচ দেওয়া হলো 2, তাহলে এই ব্যাচ থেকে বোঝা গেল এটা বাইনারি। কিন্তু আসলে সংখ্যাটা বাইনারি না, কারণ বাইনারি সংখ্যাতে তো 2 নাই, কিন্তু এখানে যে 2 আসলো, অথবা এখানে 8 আসলো, তাহলে তো ভুল হবে, কারণ এখানে এই সংখ্যাটা বাইনারি না, কারণ এখানে 8 আসছে। এই জন্য আরেকটা সংখ্যা লিখি,
যেমন 5 9। আমরা এই ব্যাচ থেকে বুঝতে পারলাম সংখ্যাটা অক্টাল, কিন্তু অক্টাল সংখ্যার মধ্যে তো 9 নাই। 9 আছে? নাই। কিন্তু ব্যাচ দেখে বোঝা যায় যে সংখ্যাটা অক্টাল, কিন্তু আসলে অক্টাল না, কারণ এখানে 9 অক্টাল সংখ্যা 9 পর্যন্ত নাই। এখানে অক্টাল সংখ্যা হবে না। এখানে যদি 10 দেই তাহলে সংখ্যাটা দশমিক হবে, আর যদি 16 দেই তাহলে সংখ্যাটা হেক্সাডেসিমাল হবে। এখন আমরা যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করার জন্য যে পদ্ধতি সেটা শেখার জন্য প্রথমে আমরা শিখব দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যায় যাওয়ার পদ্ধতি। দশমিক থেকে আমরা কি করে বাইনারি করতে পারি, অক্টাল করতে পারি, হেক্সাডেসিমাল করতে পারি, এই জন্য আমরা চেষ্টা করব। তাহলে আমি একটা দশমিক সংখ্যা লিখি, যেমন ধরো 25। দশমিক, এটাকে আমরা কি করব, বাইনারি করব। অর্থাৎ দশমিক থেকে বাইনারি কত হবে, দশমিকটা 25 সংখ্যাটা, এটাকে আমরা বাইনারি করব। এই জন্য নিয়মটা কি, এই সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা। দশমিক থেকে বাইনারি করা বা দশমিক থেকে অক্টাল করা, দশমিক থেকে হেক্সাডেসিমাল করার একটাই নিয়ম, পূর্ণ সংখ্যাকে ভাগ, যে সংখ্যা যাব ওই সংখ্যার ব্যাচ দ্বারা ভাগ। আর যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে ভগ্নাংশ সংখ্যাকে গুণ, যে সংখ্যা যাব ওই সংখ্যার ব্যাচ দ্বারা গুণ। তাহলে 25 হলো একটা দশমিক সংখ্যা, এটাকে আমরা বাইনারি করব। তাই 25কে বাইনারি করার জন্য আমরা 25কে ভাগ করব, যেহেতু এটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ নয়, এই জন্য ভাগ করব। কারে দিয়ে ভাগ করব, ভাগ করার নিয়মটা হইল যে সংখ্যা আমি যাব অর্থাৎ বাইনারি করব, বাইনারি বেস দ্বারা ভাগ। তো 25কে আমি 2 দ্বারা ভাগ করলে কত হইতেছে, 12 2 24, 12 2 24, তাহলে অবশিষ্ট কত রইল 1, কারণ এখানে 25 হইল 12 2 24, তাহলে কত হইল, অবশিষ্ট 1। এখন আবার 2 দিয়ে ভাগ, 6 2 12, 6 2 12, তো 6 2 12 অবশিষ্ট নাই, মিলে গেল, তাহলে না থাকলে অবশিষ্ট 0। আবার 2 দিয়ে ভাগ, 3 2 6, 3 2 6, এখানে অবশিষ্ট নাই কারণ 6 মিলে গেছে, অবশিষ্ট 0। আবার 2 দিয়ে ভাগ, 2 1 2, 2 1 2, কিন্তু এখানে 3, তাহলে অবশিষ্ট 1 রয়ে গেল। আবার 2 দিয়ে ভাগ, 2 দা তো 1 এর ভাগ যায় না, তো 0 বার তো যাবে, যতক্ষণ 0 পর্যন্ত না হবে ততক্ষণ ভাগ করতে হবে। 0 দেওয়া যায়, 2 0 0, 2 0 0, 1 কে আমি 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 0 2 0, তাহলে অবশিষ্ট 1 রয়ে গেল। এই হলো ভাগ। সাজানির নিয়মটা হলো নিচ থেকে উপর দিকে সাজাতে হবে। সাজানির নিয়মটা নিচ থেকে উপরে সাজাতে হবে, আগে নিচ থেকে লিখতে হবে 1, পরে এই যে 1, পরে 0, পরে আবার এই 0, পরে আবার এই যে 1, ব্যাচ। এটা কোন সংখ্যা থেকে আসলো, 25 দশমিক সংখ্যা থেকে। এভাবেই কিন্তু আমরা এই দশমিক থেকে বাইনারি করতে পারি। এখন এই 25 এটাকে বাইনারি করলাম, আবার দেখা যায় এই 25কে আবার অক্টাল করা যাবে। অক্টাল করার সময় আমরা কি করব, ধরো এখানে অক্টাল করলাম, অক্টাল কত, তাহলে আমার 8 দিয়ে সবগুলাকে ভাগ করতে হবে, একই নিয়ম, এভাবে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 8 দিয়ে কিভাবে ভাগ করব,
25, 25কে 8 দিয়ে ভাগ, 3 8 24, অবশিষ্ট 1, আবার 8 দিয়ে ভাগ, 8 দিয়ে 3 এর ভাগ যায় না, 0 বার যায়, 8 0 0, অবশিষ্ট 3। সাজানির নিয়ম নিচ থেকে উপরে, 3 1। তাহলে এই যে আমরা সংখ্যাটা পাইলাম অক্টাল, এই সংখ্যাটা 25 থেকে পাইলাম। 25 হলো দশমিক, দশমিক থেকে আমরা অক্টাল সংখ্যা বের করলাম। কত পাইলাম? 31। তো যদি হেক্সাডেসিমাল করি, তাহলে এখানে হেক্সাডেসিমাল করলে ভিত্তি পরিবর্তন হবে, ভিত্তি হবে কত? 16। তাহলে ভাগ করার সময় কি করতে হবে? ভাগ করার সময় 25কে আমরা 16 দ্বারা ভাগ করতে হবে। 16 2 32, দুইবার গেলে বেশি হয়, একবার যায়, 16 1 16। অবশিষ্ট কত থাকে? তাহলে 25 থেকে 16 বাদ দিলে অবশিষ্ট কত থাকে? 25 26 16 17 18 19 20 21 22 23 24 25, 9 থাকে অবশিষ্ট। আবার 16 দিয়ে ভাগ, 1 কে 16 দিয়ে ভাগ করা যায় না, 0 বার তো যায়, 0 বার গেলে 16 0 0 16, অবশিষ্ট রয়ে গেল 1। তাহলে সাজানির নিয়ম নিচ থেকে উপরে, তাই কত লিখবো? 1 9। এই হেক্সাডেসিমাল পাইলাম কত থেকে? 25। 25 হলো দশমিক সংখ্যা, দশমিক থেকে হেক্সাডেসিমাল পাই গেল। এভাবে এটা হলো পূর্ণ সংখ্যার নিয়ম। আর ভগ্নাংশ হইলে, যেমন ধরো ভগ্নাংশ হইলে এখানে দশমিক দিলাম, দশমিক দিলে সংখ্যাটা ভগ্নাংশ হয়ে গেল, দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, তখন আমি এটাকে বাইনারি করব। বাইনারি করার নিয়ম, দশমিক সংখ্যাটা দশমিক কি পূর্ণ অংশ নয়, এটা হলো ভগ্নাংশ অংশ। এই ভগ্নাংশ অংশকে আমি কি করব? বাইনারি করব, বাইনারি বেস 2। তাহলে দশমিক 25, এই সংখ্যাটাকে এই বেস দিয়ে গুণ করতে হবে। আমি যে সংখ্যায় বানাবো ওই সংখ্যার বেস দিয়ে গুণ করতে হবে, এরকম ভাগ করতে হবে। এটা হলো পূর্ণ অংশ, পূর্ণ অংশ, আর এটা হলো ভগ্নাংশ। তাই গুণ করি, 2 5 10, হাতের 1 2 2 1 2 আর 1 5, 2 ঘর ছাড়ায় দশমিক, এখানে দশমিক। তাহলে পূর্ণ অংশ কত রইল? পূর্ণ অংশ নাই কিছু, 0। আবার 2 দিয়ে গুণ, 2 0 0, 2 5 10, 10 এর 0, এর 2 ঘর ছাড়া দশমিক, এখানে 2 ঘর ছাড়া দশমিক। তাহলে পূর্ণ অংশ 1 আসবে। আবার যদি 2 দিয়ে গুণ করি, 2 0 0, 2 0 0। যখন আমরা পূর্ণ অংশ পেয়ে যাব তখন আর না করলেই ভালো। তখন যখন আমরা পূর্ণ অংশ পেয়ে যাব তখন না করলেই ভালো। তাহলে আমরা এটা সাজানির নিয়ম হলো নিচ থেকে উপর থেকে নিচ দিকে। পূর্ণ অংশের সময় সাজানোর নিয়ম উপর থেকে নিচ থেকে উপর দিকে, আর ভগ্নাংশের সময় সাজানোর নিয়ম উপর থেকে নিচ দিকে। তো উপর থেকে আমরা নিচ দিকে সাজাইব। উপরে কত? 0, পরে নিচে 1, উপরে 0 নিচে 1। এই সংখ্যাটা আমরা কি পাইলাম? বাইনারি।
কত থেকে পাইলাম? 0.25 থেকে। দশমিক সংখ্যা, এই দশমিক ভগ্নাংশ সংখ্যা থেকে। তাহলে আমরা এইভাবে করতে পারি যে এটা হলো অক্টাল। যদি আমরা অক্টাল করি তাহলে অক্টাল করলে ব্যাস পরিবর্তন হবে, এখানে 8 হবে। তখন আমরা আবার কি করতে পারি? 0.25 এই সংখ্যাটাকে আমরা গুণ করব কত দিয়ে? 8 দিয়ে গুণ করব। লিখতে হবে পূর্ণ অংশ, পূর্ণ অংশ আবার ভগ্নাংশ। পূর্ণ অংশ ভগ্নাংশ। 5 8 40, 40 শূন্য হাতের আছে 4, 8 2 16, 17 18 19 20, 20 শূন্য, এদিকে 2। তো পূর্ণ অংশ আমরা পেয়ে গেছি, তার সামনে না বাড়ায় এই পর্যন্তই রাখি। তে পূর্ণ অংশ আমরা কত পাইলাম? পূর্ণ অংশ 2 পাইলাম। ইচ্ছে করলে আরো করা যেত, করলাম না। তো এটা কি সংখ্যা পাইলাম? অক্টাল। কত থেকে? 25 দশমিক সংখ্যা থেকে। এই সংখ্যাটা অক্টাল করলে এইভাবে। তো আমরা একটা জিনিস বুঝতে পারছি এটাই, যে পূর্ণ অংশ হইলে ভাগ করে আর ভগ্নাংশ অংশ হইলে গুণ করে। তাহলে এটাকে আমরা হেক্সাডেসিমাল করি।